ওই 3 মাসের ভিতরে নির্বাচনটা দিত, তাহলে কি আওয়ামী লীগ এইভাবে ফোঁস করতে পারতো, ঝটিকা মিছিল করতে পারতো? নারীর ক্ষমতায়ন যদি বলেন, মানুষ ফেস দেখে বলেন, তাহলে তো শেখ হাসিনার সময় তো এক সময় তো সরকারি প্রধানমন্ত্রী নারী, অপোজিশন নারী, স্পিকার নারী, ওইটা না, কালচারাল একটা চেঞ্জ আসতে হবে। অর্থাৎ আপনি যদি পশ্চিমা দেশে যান, নারী এবং পুরুষের ভিতরে কোনো ভেদাভেদ নেই, মানে কাজ কর্ম আচার আচরণ ভেদাভেদ নেই। আমাদের দেশে এই মানসিকতাটা এখন আছে, আরও হবে ইনশাল্লাহ। পলিটিক্স যেটা চেঞ্জ হচ্ছে তাতে আরও হবে। উনি তো এখন দুঃখ করতেছে, দুঃখ করারও জায়গা পাবে না, ঘরে তালাবন্দি হয়ে থাকতে হবে। তাই তো ভাবছো সামনে আসতেছে। আপনি আজকে দেখেন জামাত ইসলামের আমির বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই মেয়েদেরকে 5 ঘন্টা কাজ করতে হবে। এটা কারণটা কি জানেন? সহমর্মিতা দেখালো না, না কোনো সহমর্মিতা না। একটা প্রতিষ্ঠান যখন একটা পুরুষের কাছ থেকে 8 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা টাইম পাবে আর মেয়ের জন্য 5 ঘন্টা, আস্তে আস্তে মেয়ে নিয়োগ কিন্তু বন্ধ হয়ে যাবে। আলটিমেটলি ধাক্কা মেরে ঘরেই ঢুকানো হচ্ছে। আমার মতো আমি মিছিল করছি, আমাকে ঘরে ঢুকানো হচ্ছে। গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে হারুনের জন্য মিছিল করছি, সাধারণ নারীদের কাছে হারুনের জন্য গেছিস। আরে আমি কি আমার পরিবার কি পিছু টান হইছে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে? ডান হাতে নিয়ে আমি বাজি রেখে রাজপথে থাকছি। এইটা এক্সাম্পল হবে কিভাবে? নারীরা কেন আসবে? একটা সৎ ত্যাগী নির্যাতিত নারী যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সততার স্বীকৃতি না পায় অদূর ভবিষ্যতে তাহলে সৎ নারীরা তৈরি হবে, পা ধরে ধরে আপনি নারীদেরকে আলটিমেটলি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মতো তৈরি হয়ে আসা মেয়ে আর কিন্তু তৈরি হয়নি। আমরা 80 দশকের থেকে 90 দশকে তাও ক্ষমতায় ছিল বিএনপি, ক্ষমতার কারণে তৈরি হতে পারে অনেকেই, কিন্তু আমরা নিরেট 80 দশকের দেশপ্রেম, জিয়াউর রহমানের সততা, বহুদলীয় গণতন্ত্র, 3টা জিনিসের উপরে। আপনি জানেন আমি যখন ভিপি ছিলাম, আজকে পরিবার হিসেবে যদি চিন্তা করতে হয় তাহলে আমি কি কোনো দুর্নীতি দুর্বৃত্তায়নের সাথে জড়িত? আমার কি দুদকের কোনো মামলা আছে? আমার হাজবেন্ডের দুর্নীতির কোনো মামলা আছে কিনা? পার্টির বেনিফিট কি? একটা ট্যাক্স ফ্রি গাড়ি পার্টিতে দিয়ে দেবো, ভাতা পার্টির ফান্ডে জমা দেবো, সমস্যা তো নাই। কিন্তু ত্যাগের স্বীকৃতি পরিবারের ভিতরে ঢুকাই দিল আমাকে, মানে আমার এই দুঃখ রাখার জায়গা নেই। না, এটা এটা আমি একদিকে বলেছি, আরেকদিকেও বলি। ধরেন এবারে আমার জানা মতে নমিনেশন তো চাইছে, ছেলের জন্য চায়, ছেলের বউর জন্য চায়, বউর জন্য চায়। তাদের ছেলেরা তো নির্যাতিত না, তাদের ছেলেরা জেল খাটেনি, মামলা করেনি, রিমান্ডে যায়নি। আপনার ক্ষেত্রে এটা বলছি, বিপিজিএস না, কলেজ সংসদ ছাত্র সংসদ। আপনার ক্ষেত্রে ধরেন স্বামী স্ত্রী আছে, স্ত্রী একদম ক্লিন ইমেজের, আপনি এবং স্বামী স্ত্রী হওয়ার আগে তারা দুজন রাজনীতিবিদ। হ্যাঁ, স্বামীকে বাদ দিয়ে যদি ওয়ান পরিবার ওয়ান হয়, তাহলে স্বামীকে বাদ দিয়ে স্ত্রীকে দিতে পারলেন, আমার সততার কি তাহলে তো কোটা বাদ। স্বীকৃতি বলে আপনি যেটা বলছেন, এখন একটি জায়গায় যদি ধরেন 25% নারী থাকে, তাহলে 25% ভোট ভয়েস তো রয়েছিল, এতেও তো স্বাধীনতার বিষয়টা। সারা বাংলাদেশে এই জামাতের সাথে কন্টেস্ট বিএনপির হবে। সারা বাংলাদেশে আমার যে জামাত বিরোধী অবস্থানটা ছাত্র জীবন থেকে আজকে এইখানে তো আমরা একটা মাইল ফলকের জায়গায় আছি, এবং এইটা সারা বাংলাদেশে আমাকে ছড়াই দিতে পারতো বক্তব্য বিবৃতি, এবং আমরা তৈরি করতে পারতাম আমরা মানুষ। কারণ আমি ছোট্টবেলা থেকে জামাতের সাথে তাদের অ্যাক্টিভিটি অবজার্ভ করে 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 আমি তার এগেনস্টে বিএনপির কর্মসূচি দিয়ে মোকাবেলা করে আমি এতদূর উঠে আসছি। কিন্তু তারপরে আমি বলবো, আপনার রিকোয়েস্ট করবো যে আপনি এতটা আর কষ্ট নিয়েন না, কারণ এখন দেশটা যেদিকে ধাবিত হচ্ছে, আপনারা যত কষ্ট ব্যক্ত করবেন সেই সেক্টরেই কিন্তু ইয়েটা যাবে, রেজাল্টটা যাবে। হ্যাঁ, আমার কোনো না না, আপনার কথা বলছি না, কোনো সীমা মৃত্যুর আগ পর্যন্ত বলি। এই আজিজ ভাই আমি একটু যুক্ত করতে, কিন্তু ঢাকার বাইরে কয়েকটা সিট দেওয়া হয়েছিল, কারো বিরুদ্ধে ঝাড়ু মিছিল, এই মিছিল বেরোচ্ছে, তারা এসে ঢাকায় উঠছে, তাদেরকে ঢাকায় দিচ্ছে। এখন বিএনপি 17 বছর 111 সহ 17 বছর কোনো নির্বাচনে কেউ যেতে পারে নাই। প্রত্যেকটা সিটে 2 জন 3 জন 4 জন করে প্রার্থী আছে। তো এখন আপনি যদি ছোট পার্টির থেকে কোটাভিত্তিক একজনকে দিতে চান, তাহলে ওই 5 জন বঞ্চিত হবে। পার্টি ক্ষমতায় যদি যায়, হয়তো এটা কম্পেনসেট করতে পারবে ভিন্নভাবে, কিন্তু ক্ষমতায় যদি না যায় তাহলে এরা বঞ্চিত। এটা একটা সরকারি পলিসি। আমরা 3 দিকে ভারত দ্বারা বেষ্টিত। ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, ভারতীয় সম্প্রসারণ পাত ধ্বংস হোক, নিপাত যাক। অনেকেই বলেন, জনশ্রুতি ছিল এক সময়, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে বর্ডারের দিকে ইউরেনিয়াম আছে, আর তিনি এই স্কাউট টাউট এগুলো সব ট্রেনিং দিয়ে তিনি বলতেন যে সবাইকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে, কারণ আমাদের দেশকে রক্ষা করতে হলে কমপক্ষে 1 ঘন্টা যদি আটকা যায় কেউ আক্রমণ করলে, তাহলে
আমরা দেশ রক্ষা করতে পারবো, এই ট্রেনিংটাও দেওয়া শুরু করছিল। হ্যাঁ, অনেকে বলে এর সাথে তার মৃত্যুর লিঙ্ক আছে, সম্পর্ক আছে, অনেকে বলে। তা আমি সজীব ভুঁইয়া যেটা বলছে, এটা যদি উনি মাইলেজ পাওয়ার জন্য বলে থাকে, এটা ঠিক করে না, উনি কাজটা করা দরকার ছিল। না, বলেছে কাজটা শুরু করেছে 8 মাস না পরে। না না না, আমার কথা মানে এই কথাটা জানেন আপনি? আহ, এই যে সামরিক প্রশিক্ষণ অর্থাৎ সবাই স্কুল কলেজে সব ট্রেনিং দেওয়া শুরু হয়েছিল, সবাইকে প্রশিক্ষিত করা। তিনি আর্মি পার্সন ছিলেন, প্রশিক্ষিত, যে 1 ঘন্টা কোনো বিদেশি শক্তি আক্রমণ করলে 1 ঘন্টা যদি দেশকে রক্ষা করা যায়, তাহলে বিশ্বায়নের যুগে অনেক বন্ধুই এগিয়ে আসবে। হ্যাঁ, কিন্তু এটা তো সে ডিক্লেয়ার করে নাই। আমি বলছি সে ডিক্লেয়ার করে নাই, এটা টাসি ইস্যু। উনি করতে হবে, আমি এটা সমর্থন করি, কিন্তু উনি যেভাবে বলছেন এটা আমাদের জন্য আপনার বিপদ ডেকে আনবে। সনদের জায়গা থেকে একটু আপনার দিতে পারে। আলটিমেটামের সময় দিয়েছে 1 সপ্তাহ। আমার প্রশ্ন হচ্ছে, শুরুর থেকেই সমস্যা। এই সরকার যতগুলো কাজ করতেছে সবগুলো কাজ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সবগুলো কাজ ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে। আপনি দেখেন, প্রথমে যে ভুল করছে সেই ভুল বারবার রিপিট করে যাচ্ছে। ধরেন আমি বলি, এই সংবিধান অনুযায়ী ওত নেওয়া আছে, 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নেওয়া আছে, reference নেই। তাহলে এই সরকার সাংবিধানিক সরকার। সংবিধানে তো লেখা আছে 3 মাস পরের সংসদ না থাকলে 3 মাসের ভিতরে নির্বাচন। যদি তা কোনো কারণে না হয়, তাহলে আর 3 মাসের ভিতরে নির্বাচন হবে। যদি ওই 3 মাসের ভিতরে নির্বাচনটা দিত, তাহলে কি আওয়ামী লীগ এইভাবে ফোঁস করতে পারতো, জটিকা মিছিল করতে পারতো? তখন যেভাবে মানুষ আওয়ামী লীগের প্রতি ধিক্কার জানাতো, তখন খুব বেশি